সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিনভর চা বাগানে দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল। আতঙ্ক কুমলাই ও গুফব চা বাগান এলাকায়। হাতি দেখতে ভিড় স্থানীয়দের। আবহাওয়ার খামখেয়ালিপনায় উৎপাদনে ঘাটতি, দাম পেলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় আলু চাষিরা। স্বস্তিতে নেই তিস্তাপাড়ের সারদাপল্লীর কৃষকরা। স্বমহিমায় বিরাজমান রবি ঠাকুর ও ভানুভক্ত। ডুয়ার্সের নাগরাকাটায় জঙ্গল ঘেঁষা জনপদে দুই কবিকে সামনে রেখে কাব্যচর্চা। কবি যুগলের মূর্তি আজও আকর্ষণ পর্যটকদের। এখন বিস্তারিত সংবাদ। রবিবার ছুটির দিন চা বাগান এলাকায় দলছুট, হাতি দেখতে ভিড়। রবিবার ছুটির দিন হাতি দেখতে ভিড় জমালো ডামডেম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগান এলাকায়। রবিবার দিন সকাল 7টা নাগাদ মাল ব্লকের কুমলাই চা বাগানে 10 নম্বর সেকশন এলাকায় একটি দাতাল হাতি দেখতে পান স্থানীয় মানুষেরা। এরপর হাতির খবর জানাজানি হতেই মানুষের ভিড় জমতে থাকে ওই এলাকায়। স্থানীয় মানুষের বক্তব্য, গতকাল রাতে সম্ভবত ভুট্টাবাড়ি জঙ্গল থেকে একটি হাতির দল এসেছিল গুডফ চা বাগান এলাকায়। ভোর নাগাদ সব হাতি জঙ্গলে ফিরে গেলেও দলছুট হয়ে যায় এই দাতাল হাতিটি, যার ফলে রবিবার দিন এই দাতাল হাতিটি গুডফ চা বাগান এখনো কুমলাই চা বাগান এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এদিকে ভোরের আলো ফুটে যাওয়ায় অন্যদিকে মানুষজনের চিৎকার চেঁচামেচিতে হাতিটি জঙ্গলে ফিরে যেতে পারছিল না। বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমানে হাতিটি নিউ গ্লাসকো চা বাগান ও তার আশেপাশে রয়েছে। करीबन लगभग 7 बजे का समय था। गुडहप होते हुए हम लोग का कुमले डिवीजन के 10 नंबर सेक्शन में आया था। अच्छा। मैंने इसे लगभग 1.5-2 घंटा रुका था। अच्छा। रुकने बाद एक बार बेदगुड़ी साइड चला गया था, फिर बेदगुड़ी से घूम के वापस आके अभी 10 बजे के समय में न्यू गिलन बगान होते हुए चला गया। न्यू गिलन बगान हाथी एक ही ठो था। अच्छा। दाताल हाथी था। 51 ফিটের সরস্বতী মূর্তির অবমাননা, দাবি জলপাইগুড়িবাসীর। কয়েকজন ছাত্রদের উদ্যোগে জলপাইগুড়িতে এবছর সবচেয়ে বড় মাপের সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছিল 73 মোড় সংলগ্ন এলাকায়। বেশ নামও করেছিলেন উদ্যোক্তারা। মূর্তির প্রশংসা হয়েছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে। পুজোর কয়েকদিন পর দমকলের সাহায্যে 51 ফিটের মূর্তিটিকে গলানো হয়েছিল, কিন্তু বর্তমানে মূর্তির পরিস্থিতি ভয়ঙ্কর চেহারার রূপ নিয়েছে। দূর থেকে মনে হচ্ছে কোনো খারাপ চেহারার মূর্তি উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। চুল বা অন্য সবকিছু নষ্ট হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন অবিলম্বে এই মূর্তিটিকে পুরো সরিয়ে বা ভাঙার উদ্যোগ যাতে উদ্যোক্তারা নেয়। যদিও উদ্যোক্তারা বিনয়ের সাথে জানিয়েছেন খুব তাড়াতাড়ি মূর্তিটিকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবেশ হয়ে আছে, পরিবেশটি জঘন্য পরিবেশ হয়ে আছে। পরিবেশটি দেখতেই পাচ্ছ, মানে কি নিয়ে নিলে ভালো হয় মনে হয়? নিয়ে নিলে অবশ্যই ভালো হয়। জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে না, দৃশ্য দূষণ হচ্ছে একটা। হ্যাঁ। জলপাইগুড়িতে মানসিক রোগীর তাণ্ডব, 4 তলায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। রবিবার দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়িপাড়া এলাকায়। জানা গেছে জলপাইগুড়ির পাহাড়িপাড়া এলাকায় একটি আবাসনের 4 তলায় একজন মানসিক অসুস্থ ব্যক্তি থাকতেন। এদিন
তিনি হঠাৎ করেই বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুন দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন বাবা মা দুজনে নেই, তারপর থেকে একটু মানসিক ইয়েটা আছে, তার মধ্যে রোজগারও নাই, ঘুরে ঘুরে খায়। এইবার হচ্ছে ঘরের মধ্যে ফার্নিচার বলতে কিছু নাই, সব বিক্রি হয়ে ফেলছে। এবার ওই যেখানে নোংরা গুলি আছে ঘরের মধ্যে জঙ্গল, প্লাস্টিক ওটাই আগুন দিয়ে ও হয়তো বাইরে গেছে, ওরা বলতেই হয়তো নাই যে তার থেকে আগুন লাগে। আমাদের প্রম্পট অ্যাকশন আমাদের সত্যি এই বাজারে খুবই আমাদের ইয়ে করেছে, এবং তার সঙ্গে আমরা পুলিশকেও ইনফর্ম করেছি। পুলিশ এসে যদি, কারণ আমরা এর আগে বহুবার পুলিশকে ইনফর্ম করেছি এই বিষয়ে, এবং এসডিও পর্যন্ত গেছি, ডিএনএ সম্পন্ন হয়েছে, কিন্তু তাকে কোনোরকমভাবে সংশোধনায় নিয়ে গিয়ে কিছু করা যায় সে ব্যাপারে আমরা এখন কোনো সাহায্য পাইনি। সেই জন্য আমরা খুব অসহায়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 1 মার্চ অর্থাৎ শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছে পশ্চিমবঙ্গের সমস্ত আশাকর্মীরা। গত কয়েকদিন যাবৎ জলপাইগুড়ি জেলা জুড়ে বৈঠক করছে আশাকর্মীরা। রবিবার মাল ব্লকের সমস্ত আশাকর্মীরা মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে বৈঠক করেন। এরপর দুপুর নাগাদ বিভিন্ন দাবিকে সামনে রেখে বিরাট মিছিল করে ওদলাবাড়িতে। বিভিন্ন জায়গার পরিক্রমা করে তারা ওদলাবাড়ি গ্রামীণ ব্লক হাসপাতালে গিয়ে জমায়েত হন। বিভিন্ন দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। পাশাপাশি আজ পালস পোলিও, আশাকর্মীরা পালস পোলিওতেও শামিল হননি। এদিন ওদলাবাড়ি হাসপাতালের সামনে আশাকর্মীরা জমায়েত হন এবং বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন। আশাকর্মীরা বলেন, দীর্ঘদিন তারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলছেন, অথচ তারা ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি তাদের যেসব দাবি দাওয়া রয়েছে সেই সব দাবি দাওয়া থেকেও আশাকর্মীরা বঞ্চিত। তাই এবার দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত আশাকর্মীরা একত্রিত হয়ে আন্দোলনের পথে হাঁটছে। যেহেতু শুক্রবার থেকে সমস্ত আশাকর্মীরা কর্মবিরতিতে গেছে, তাই রবিবার থেকে পালস পোলিওতেও তারা যোগ দেয়নি। আমাদের আশাকর্মী ইউনিয়ন আমরা আশারা কর্মবিরতি পালন করছি আমাদের ন্যায্য দাবিতে। আমরা কোনো কিছুতে ঠিক মতো আমরা টাকা পাচ্ছি না, আমরা ঠিক ছিঁড়ে আমাদের টাকা দিচ্ছে। তারপরে 4,500 টাকা আমাদের মূল বেতন। আর যে রাজ্য বাজেট হলো, এই বাজেট গেল, কেন্দ্র বাজেট হলো, কোনো বাজেটে আমরা কোনো কিছু পেলাম না। এই সমস্ত সব কিছুর দাবিতে আমরা 1 মার্চ থেকে কর্মবিরতির আন্দোলনে সামিল হয়েছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দওয়্যার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আগামী 14 তারিখ ময়নাগুড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন একটি মাঠে সভা করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের দাবি এই সভায় প্রায় 2 লক্ষাধিক লোকের সমাগম হবে। শনিবার এই মাঠ পরিদর্শনে আসেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার IC সুবল ঘোষ সহ অন্যান্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল কোথায় হবে, কোথায় হেলিকপ্টার নামবে, সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। পাশাপাশি কোন রাস্তা দিয়ে মাঠে প্রবেশ করবেন দলীয় নেতাকর্মীরা সেটাও দেখেন। মহুয়া গোপ বলেন, খুব আনন্দের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। 2019 সালে আমরা আমাদের সাংসদ জেতাতে পারিনি, তবে এবার আমরা জলপাইগুড়ি জেলায় জয়লাভ করব। আমাদের 24-এর যে লড়াই আমাদের প্রতিরোধের লড়াই, প্রতিবাদের লড়াই, প্রতিশোধের লড়াই, সেই লড়াই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন এবং প্রথম তিনি আমাদের জলপাইগুড়িতে নির্বাচনী সভা করতে আসছেন 14ই মার্চ। 20-এর যে লোকসভা হয়েছিল সেখানে আমরা আমাদের সাংসদ জেতাতে পারিনি, কিন্তু আমরা 100% নিশ্চিত এইবার আমরা সাংসদ আমাদের নেত্রীর হাতে তুলে দেব। ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারা বাতিলের দাবিতে বিভিন্ন পরিবহন সংগঠন যৌথভাবে আগামী 5ই মার্চ রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে CITUর পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের কাছে ধর্মঘটের বার্তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ করা হলো। শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং এর পাশাপাশি জলপাইগুড়ি বেসরকারি বাস স্ট্যান্ড ও সরকারি বাস স্ট্যান্ডের মূল ফটকে পোস্টার সাজানো হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে CITUর নেতৃত্ব কৃষ্ণ সেন, সুভাষিস সরকার, বিকাশ বিশ্বাস, সায়ন রায় সহ অন্যান্য এই প্রচার অভিযানে অংশ নেন। 5 তারিখ ধর্মঘট করছি। ইতিমধ্যেই সারা দেশে 16ই ফেব্রুয়ারি ধর্মঘট হয়েছে এবং কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এই আইনটিকে এখন উইথহেল্ড করে রাখতে। আমরা বলছি উইথহেল্ড করলে চলবে না, এটা পুরোপুরি বাতিল করতে হবে। তাই আগামী 5 তারিখ আমাদের রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘট। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
দাবি পূরণ না হলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পিছু পা হবে না ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটির সদস্যরা। রবিবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই ইঙ্গিত দিলেন কমিটির প্রতিনিধিরা। 2015 সালের 31শে জুলাই বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল বিনিময় সম্পূর্ণ হলেও উপেক্ষিত থেকে গিয়েছে ভারতীয় ছিটমহল উদ্বাস্তুরা বলে দাবি। সেই সভায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ছিটমহল প্রায় 35,000 বাসিন্দার উন্নয়নের জন্য 3,000 কোটি টাকা দিয়েছিল বলে দাবি। এদিকে ছিটমহল বিনিময়ের সময় যখন প্রায় 900 পরিবার ছিটমহল থেকে ভারতের ভূখণ্ডে এসেছিলেন, বাকিরা বাংলাদেশে থেকে গিয়েছেন বলে দাবি। কিন্তু যারা ছিটমহল থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন তারা এখনো বঞ্চিত হয়ে আছেন বলে দাবি। অবিলম্বে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা দলবদলের মতো এমন বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন বলে সাংবাদিক বৈঠক করে জানান কমিটি। শুধু তাই নয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনরত রূপরেখা তারা তৈরি করবেন বলে দাবি। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটির সম্পাদক ইসমাইল মির্জা, সহ সম্পাদক বাবুল রায়, সভাপতি জগদীশ রায় প্রধান, এছাড়া হামিদার রহমান, জ্যোতির্ময় রায়, জীবন সরকার প্রমুখ। জায়গা ছিল 17,000 একর জমি, 17,000 একর জমি। সেই এরিয়ার মধ্যে 37,000 লোক বসবাস করছিল, কিন্তু যে 37,000 লোকের নাম নথিভুক্ত হয়েছে তারা সবাই দালাল, বাংলাদেশে প্রকৃত লোক নয়। এখন কি জায়গাটা ওরা দখল করে আছে? এখন দখল করে না, 2015 সালে ভারত সরকার সেই জায়গাগুলো বিনিময় করে দিয়ে দেয়, বাংলাদেশকে দিয়ে দেয়। যখন বাংলাদেশকে দিয়ে দেয়, এর সঙ্গে এটা কথা হয়েছিল যে ওইখানেকার যারা বসবাসকারী তাদের জন্য 3,008 কোটি টাকা স্যাংশন করলাম, তাদের যাতে কোনো অবজেকশন না থাকে। কিন্তু আমাদের অবজেকশনেই থেকে গেছে। যদি টাকা না দিয়েও থাকে সেন্ট্রাল, তাহলে তো মমতা ব্যানার্জি আমাদের জন্য একটা চিঠি করতে পারত, কিন্তু আজ পর্যন্ত চিঠিও করলো না। কারণটা কি? তাই আমরা বহু এই যে প্রায় 20,000 পরিবার আজকে আমরা দল বদল করতে আমরা বাধ্য হচ্ছি। আরও সময় দিলাম 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আমাদের সাথে কোনো রকম সিগন্যাল দেয় বা আমাদের সাথে বসার চেষ্টা করে, আমরা অবশ্যই ব্যাপারটাকে ভেবে দেখবো, আবার বিবেচনা করব। এই বলে আমি আমার বক্তব্য। আমরা তৃণমূলে ছিলাম, এবং তৃণমূল থেকে দল বদল করতে গেলে একটাই দল আছে, যেটা বিজেপি। আমরা বাধ্য হয় বিজেপিতে যেতে বাধ্য। কেন আসবেন বিজেপি? নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল।
জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে পোলিও টিকা দেওয়া হয় শিশুদের। আমাদের দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে 5 বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকার ডোজ দিয়ে 2022 সালের জাতীয় পোলিও টিকাকরণ অভিযানে সূচনা করেছিলেন ডাক্তার মনসুখ মান্ডবিয়া। পোলিও মুক্ত ভারতের লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হলো 2024 সালের প্রথম পর্যায়ের পালস পোলিও অভিযান। 0 থেকে 5 বছরের প্রতিটি শিশুকে পালস পোলিও খাওয়ানো শুরু হলো। জেলার বিভিন্ন বুথে বুথে অভিযান শুরু হয়েছে। 4 দিন পোলিও পরিক্রমা চলবে। রবিবার থেকে আরো 3 দিন সোম, মঙ্গল, বৃহস্পতি পর্যন্ত পোলিও খাওয়ানো হবে শিশুদের প্রথম পর্যায়ে। আজ বিভিন্ন বুথের পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার উদ্যোগে পোলিও খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ পোলিও রবিবার, যে শুভ উদ্বোধন আজকে আমাদের সদর হাসপাতালের পিপি ইউনিটে শুরু হলো। এটাই বলবো যে পোলিওকে নির্মূল করবার লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রয়াস এবং স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় আজকে আমরা সকলে এই বুথ ক্যাম্প থেকে এই শুভ উদ্বোধন আমাদের সদর হাসপাতালের পিপি ইউনিট থেকে আজকে শুরু হলো এবং আমাদের জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় পুরো প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে। এনআইডি 3 মার্চ 2024 রাউন্ড। এটা আমাদের লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছর ধরে আমরা পোলিও মুক্ত রাখতে পেরেছি জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমবাংলায়। তো আজ আমাদের 371টি সাব সেন্টার, গোটা জেলা জুড়ে 1081টা বুথ এবং 49টি ট্রানজিট পয়েন্টে সকাল 9টা থেকে বেলা 4টে পর্যন্ত 0 থেকে 5 বছর বয়সী প্রতিটি বাচ্চাকে আমরা 2 ফোঁটা করে পোলিওর ডোজ খাওয়াচ্ছি। রবিবাসরীয় ছুটির দিনে মহা সমারোহে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে ভারত, বাংলাদেশ ও নেপালের চিত্রশিল্পীদের হাতে তৈরি আঁকা ছবি। মোট 86 জন সিনিয়র চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন এই চিত্র প্রদর্শনীতে। লিঙ্ক আর্ট ওয়ার্ল্ড জলপাইগুড়ি পরিচালনায় রবিবার দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনী ও অঙ্কন প্রতিযোগিতার শুভ সূচনা হলো জলপাইগুড়ি আর্ট গ্যালারির চারুচন্দ্র সান্যাল হলে। এদিন অনুষ্ঠানের শুরুতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের প্রায় 200 জন ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান উদ্যোক্তারা। এই চিত্র প্রদর্শনী 3 দিন ধরে চলবে, তবে প্রথম দিন জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে, বাকি 2 দিন দার্জিলিং এ অনুষ্ঠিত হবে। প্রদর্শনী শেষে আঁকা প্রতিযোগিতায় উত্তীর্ণ ছেলে মেয়েদের পুরস্কৃত করার পাশাপাশি চিত্র প্রদর্শনীতে সিনিয়র আর্টিস্টরা অংশগ্রহণ করেছে, তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে অমলেশ মজুমদার। এদিনের এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওয়াটার কালার সোসাইটির সহ সভাপতি অমিত কাপুর, ইন্ডিয়ান ওয়াটার কালার সোসাইটির সভাপতি এনবি গুরুং, সিনিয়র আর্টিস্ট জয়ন্ত বণিক প্রমুখ। প্রথম দিনের চিত্র প্রদর্শনীতে ভিড় ছিল চোখে পড়ার মতো। লিঙ্ক আর্ট ওয়ার্ল্ড জলপাইগুড়ির পরিচালনায় 3 দিনব্যাপী আমরা এক আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছি। তার প্রথম দিন আজকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে উদ্বোধনী প্রোগ্রাম হয়ে গেল। হ্যাঁ, এখন সারাদিন ব্যাপী আমাদের চলবে বিভিন্ন কার্যক্রম। মূলত কারা কারা এখানে অংশগ্রহণ করছেন?
এখানে 3 দেশ থেকে অংশগ্রহণ করছে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং নেপাল। নেপাল থেকে 26 অ্যাটেম্প করেছে। আবার আমাদের জলপাইগুড়ি থেকে টোটাল সব মিলে বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া মিলে টোটাল 86 পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আজ ভবতারিণী কালী মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে জলপাইগুড়ি শহরে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি রবীন্দ্রনগর কলোনি এলাকা থেকে এলাকার বিভিন্ন পথ ঘুরে শেষে রাজবাড়িতে গিয়ে জল ভরে শোভাযাত্রাটিতে মহিলারা রকমারি শাড়ি পরে মাথায় কলস নিয়ে শেষে ব্যান্ড পার্টি সাজে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমের শেষে ভবতারিণী মন্দিরে গিয়ে তাদের শোভাযাত্রাটি শেষ হয়। আজ আমাদের ভবতারিণী কালীবাড়ি, রবীন্দ্রনগর ভবতারিণী কালীবাড়ি ৩০ মার্চ বার্ষিক অনুষ্ঠান। তার জন্য কি করা হচ্ছে? তার জন্য একটা শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আলুর দাম বেশি পেয়েও স্বস্তিতে নেই জলপাইগুড়ির সারদাপল্লী এলাকার তিস্তাবাড়ের কৃষকরা। সারা বছরে কিছু না কিছু সবজি চাষের পাশাপাশি অর্থকারী ফসল হিসেবে শীতের মৌসুমে তিস্তাপাড়ে আলু চাষ করে থাকেন কিছু কৃষক। গতবারের তুলনায় এবার কেজি প্রতি 4 টাকা বেশি দরে আলু বিক্রি হলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার ফলন কম বলে জানালেন কৃষকরা। তিস্তাপাড়ের কৃষক প্রশান্ত রায়, প্রদীপ দাস বলেন, প্রতিবারই বিঘা বিঘা আলু চাষ করি, কিন্তু গেলবার কেজি প্রতি ছিল 5 টাকা 50 পয়সা। গাড়ি 55,000 টাকা দরে বিক্রি করেছে। এবার এখনো জমিতেই কেজি প্রতি 9 টাকা দরে বিক্রি চলছে আলু। 90,000 টাকা আলুর গাড়ি বিক্রি করেছি ঠিকই, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় জমিতে ফলন কম হয়েছে। আলুর সাইজ ছোট থেকে মাঝারি আকারের। এবার বিঘা প্রতি 70 থেকে 75 বস্তা আলু উঠেছে, যা গেলবারের তুলনায় 20 থেকে 25 বস্তা আলু কম ফলন হয়েছে বলে জানান তারা। আর এতেই তাদের মাথায় হাত। তারা বলেন, সার আর লেবারের দাম যেভাবে আলুর পেছনে খরচ হয়েছে তাতে লাভ তো দূরের কথা, আসল নিয়ে চলছে টানাটানি। ফলন মনে করো বিঘায় 75-70 এরকম, 70 কাটায় 3টা 3.5 তো বর্তমান মনে হয় বাজার 9 টাকা বলতেছে পাইকার, আমাদের এখানের পাইকার। মানে গেলবারের তুলনায় কি ফলন ভালো হয়েছে? গেলবারের তুলনায় কম আছে, গেলবারের তুলনায় কমই আছে একটু এবছর। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। অন্য ধরনের গোপালের পিকনিক। গোপাল ঠাকুরের পিকনিক জলপাইগুড়িতে। দেখতে আসছে অসংখ্য মানুষ। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ঘোষপাড়া এলাকার প্রবীণ বাসিন্দা রাম ঘোষের বাড়িতে এদিন 40 থেকে 50টি বিভিন্ন জায়গা থেকে আনা গোপাল ভক্তরা তাদের নিজেদের বাড়ি থেকে গোপাল এনে কাউন্সিলর সন্দীপ ঘোষের বাবা রাম ঘোষের বাড়িতে রকমারি আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে গোপালের পিকনিক করা হয়। মেনুতে চা থেকে পোলাও, ভোগ, চকলেট, লুচি, মালপোয়া ইত্যাদি খাবারের আয়োজনে আজকের পিকনিক অনুষ্ঠিত হলো। সকালে কীর্তন হওয়ার পর দুপুরে অনুষ্ঠিত হয় পুজো। তারপর বিভিন্ন আচার নিষ্ঠার মাধ্যমে আজকে গোপালের পিকনিক হয়। এ বিষয়ে কাউন্সিলর সন্দীপ ঘোষ ও তার বাবা রাম ঘোষ বলেন, আমরা সবাই পিকনিকে কোনো না কোনো দিন অংশ নিই, কিন্তু বাড়িতে থাকা ভগবান গোপাল যা আমাদের পরিবারের সদস্য, তাদের কথা ভেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল গতবার। এবারও তার থেকে পিছিয়ে যায়নি। এই শীতের মৌসুমে তো বাবা গত বছর থেকে শুরু করেছিল, এই বছরও একই রকম ভাবে আমাদের গোপাল ঠাকুরদের সমস্ত আশেপাশের বাড়ির যত গোপাল ঠাকুর আছে এবং বাইরের থেকে যত আছে তারা অনেক 50টা থেকে 60 জন পরিবার গোপাল ঠাকুর নিয়ে এসছে। এই গোপাল ঠাকুরদের পিকনিকটা হচ্ছে। তিস্তা নদীর তীরে শুরু হয়েছে বাউল গানের পালা। সমাপ্তি আজ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী বাউল উৎসব। উত্তর সুকান্তনগর সার্বজনীন রক্ষাকালী মন্দিরের উদ্যোগে 34তম বাউল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাউল উৎসবে অংশ নিয়েছিল বাউল গান করার ভক্তরা। মূল এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করেন ওই এলাকার বাসিন্দারা। বাউল গান দেখতে অনেক মানুষই এখানে ভিড় করেছিলেন। এর পাশাপাশি চলে পূজা অর্চনা ও যজ্ঞ। আমাদের বাউল উৎসবটা হচ্ছে উত্তর সুকান্তনগর মানে সর্বজনীন রক্ষাকালী কমিটি। আমাদের এই 34তম বর্ষে পড়লো বাউল গানটা। আমরা প্রতি বছরের মতো এবারও বাউল গান আমরা অনুষ্ঠান করতেছি।
জঙ্গল ঘেঁষা জাতীয় সড়কের পাশে আজও সমহিমায় বিরাজমান রবি ও ভানু। সালটা 1982 জলপাইগুড়ি জেলার এক অখ্যাত জনপদ নাগরাকাটা চাপামারি বনাঞ্চলের মধ্যে মূলত আদিবাসী এবং নেপালি জনগোষ্ঠীর বসবাস। জীবিকার জঙ্গল ও চা বাগান। এরই মধ্যে নানান ঝড়ঝাপটা সামলে শৈশব কাটিয়ে জীবনের পথ খুঁজে নিতে ব্যস্ত কিছু যুবকের মনে বাসা বাঁধে সাহিত্য, যার মধ্যে অন্যতম নরম্যান শ্রেষ্ঠ ভক্ত বাহাদুর ঘিমরে শর্মা, যাকে এই অঞ্চলের মানুষ ঘিমরে বাজা বলতেই জানেন। এছাড়া লোক বাহাদুর কার্কি প্রমুখ। সেই সময় এই সাহিত্য প্রেমী মানুষগুলোর উদ্যোগেই এই ভানু মোড়ে 1984 সালে প্রতিষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেপালি আদি কবি ভানু ভক্তের এই দুটি মূর্তি। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, সেই সঙ্গে আজও এই দুই মহান কবির জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ও নেপালি আদি কবি ভানু ভক্তের যুগল মূর্তি একমাত্র নাগরাকাটা ব্লকের এই ভানু মোড়েই রয়েছে, যা দেখতে আজও ছুটে আসে ডুয়ার্স বেড়াতে আসা বহু পর্যটক। টুরিস্টরা ওই জিনিস দেখার জন্য আসে না, প্রচারটা নাই। আপনারা কি চাইছেন? আপনারা কি চান যে এই যে দুটো মূর্তি, এটা অবাক ব্যাপার? না আসুক, টুরিস্টরা আসুক, সব দেখুক, হ্যাঁ, আর উন্নতিও বাড়বে, সব কিছু ভালো হবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 74%, বিকেল 5:30 মিনিটে 60%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। দিনভর চা বাগানে দাপিয়ে বেড়ালো দলছুট দাতাল। আতঙ্ক কুমলাই ও গুফব চা বাগান এলাকায়। হাতি দেখতে ভিড় স্থানীয়দের। আবহাওয়ার খামখেয়ালিপনায় উৎপাদনে ঘাটতি, দাম পেলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় আলু চাষিরা। স্বস্তিতে নেই তিস্তাপাড়ের সারদাপল্লীর কৃষকরা। সমহিমায় বিরাজমান রবি ঠাকুর ও ভানু ভক্ত। ডুয়ার্সের নাগরাকাটায় জঙ্গল ঘেঁষা জনপদে দুই কবিকে সামনে রেখে কাব্যচর্চা। কবি যুগলের মূর্তি আজও আকর্ষণ পর্যটকদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।